দর্শক, এইচএসসি পরীক্ষার খবর জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আজকে থেকে তো এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং এখনো পরীক্ষা চলছে, তো নকল রোধে প্রশাসনে কি কি পদক্ষেপ দেখছেন? মুখর, আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশে যেভাবে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, আমরা দেখেছি সাভারেও কিন্তু 12টি কেন্দ্রের মাধ্যমে কিন্তু আজকের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং কিন্তু আমরা এখানে সকল শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সকালে এসে কিন্তু আজকে যদিও পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সকাল 10টায়, কিন্তু আজকে প্রথম পরীক্ষা থাকার কারণে কিন্তু সকল শিক্ষার্থী এবং শিক্ষার্থীর অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু কেউ 9টা 9:30টার ভিতরে পরীক্ষা কেন্দ্রে এসে কিন্তু উপস্থিত হয়েছে এবং আমরা সাভারে প্রতিটা কেন্দ্রেই দেখেছি এভাবে কিন্তু ছাত্রছাত্রী এসে পরীক্ষা দিচ্ছে। কিন্তু হঠাৎ করে একটি আকস্মিক বিষয় যেটা হলো, আমরা এখানে এসে দেখলাম, আমি এই মুহূর্তে রয়েছি যে কেন্দ্রটিতে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুলে কলেজে, এখানে দেখলাম এরই মধ্যে মাত্র 5 মিনিট আগে একটি ছাত্রী এখানে এসে খুব কান্নাকাটি করতেছিল, যেটি আমাদের চোখে পড়েছে এবং আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে কেন তিনি এসে এত দেরিতে পরীক্ষা দিতে এসেছেন। তখন তিনি বললেন যে তিনি নাকি অনলাইনে দেখেছেন যে পরীক্ষা 2টা থেকে, এবং সেই বিষয়টা নিয়ে তিনি এসে কান্নাকাটি করতেছেন এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা পরীক্ষা দিতে তাতে অপারগতা প্রকাশ করেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আপনি তো এখানকার দায়িত্বরত, আপনি এসে দেখলাম আপনি ছাত্রীটির সাথে কথা বলেছেন, এই বিষয়টি কি হয়েছিল এবং আসলে এর কতটুকু সত্যতা, এরকম কেন হলো? আমি সাভার সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল, তো আমার ছেলেমেয়েদের সিট এখানে পড়েছে। আমি গোকুলনগর থেকে এসে এই দৃশ্যটা আমাকে একজন গাড়িটা থামিয়ে দিয়েছে, দেখে আমি ওকে নিয়ে গেলাম এবং এইখানে যে দায়িত্বে আছেন আসাদুজ্জামান আসাদ, ম্যাথের টিচার, উনি বর্তমানে এই পরীক্ষা সংক্রান্ত সব কিছুতেই দায়িত্বে আছেন। আমি আমার ক্লাসমেট আসাদের সাথে কথা বললাম, সে বলল আমি ভিতরে নিয়ে যাই। এখন আমি মেয়েটাকে নিয়ে আসাদকে দিয়ে ভিতরে পাঠিয়ে দিয়েছি। এখন ভিতরে কি হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না। তো এই যে অনলাইনের কথা বলছিল, মেয়েটি বারবার চিল্লাচ্ছিল এবং কান্নাকাটি করছিল এবং বলছিল যে অনলাইনে সে দেখেছে পরীক্ষা 2টা থেকে, এটা কি আদৌ কোনো আপনাদের নজরে এসেছে কিনা বা আদৌ ঘটনাটা সত্য কিনা? অনলাইন দেখবে কেন, আমরা বারবার দিয়ে দিচ্ছি, আমাদের শিক্ষক মেলায় দিয়ে দিচ্ছি, আমরা কেন অনলাইন ফলো করবো? আমরা তো গেটে দিয়ে দিচ্ছি, সব জায়গায় জানিয়ে দিচ্ছি, ক্লাসে দিচ্ছি, আবার আমরা যখন ওদের বিদায় দিলাম বিদায়ও ভালো করে বলা হয়েছে, তো ওরা অনলাইন ফলো করবে কেন? অনলাইনে তো অর্ধেক খবরই আমি দেখি ভুয়া, তো আমরা সেটা ফলো করব, সেটা হবে। থ্যাংক ইউ। যেমনটি শুনছিলেন যে মেয়েটি যেহেতু অনলাইন লক্ষ্য করেছে এই জন্য তার আজকে পরীক্ষায় এমনটি হয়েছে, এমনটি বলছিল। কিন্তু আমরা যে সাভারের বাকি কেন্দ্রগুলো দেখেছি এই পর্যন্ত কিন্তু আমাদের কাছে অপ্রীতিকর কোনো ঘটনা আর চোখে পড়েনি, শুধু একটি মাত্র অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েছে। সকল শিক্ষার্থী কিন্তু পরীক্ষা, এবার সাভারে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে 2800-এর উপরে কিন্তু পরীক্ষার্থী এই কেন্দ্রটিতে পরীক্ষা দিচ্ছে। সাভারে 12টি কেন্দ্রের ভিতরে কিন্তু একটি কেন্দ্রের কথা জানাচ্ছি, এখানে কিন্তু 2800-এর উপরে শিক্ষার্থী কিন্তু ভিতরে পরীক্ষা দিচ্ছে আমরা দেখেছি, এবং সকল অভিভাবক কিন্তু এখানে প্রচন্ড গরমকে উপেক্ষা করে কিন্তু সারা সকাল থেকে বসে আছে, আর কিছুক্ষণ পরে কিন্তু পরীক্ষা শেষ হচ্ছে। তো মুখর, এই ছিল আমার কাছে এইচএসসি পরীক্ষার সাভার থেকে আজকের মতো সর্বশেষ তথ্য। মুখর।